জয় আছে, জয় আছে। এখন সবই শুরু, আপনাদের এনার্জি অনেকটা কম দেখতে হচ্ছে। জয় আছে, একটু বাড়বে। কিন্তু আপনারা আজকে এখানে যে সবাই এসেছেন এত কম এনার্জিতে, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আমার মনে হচ্ছে যে এনার্জিটা আরেকটু বাড়ানোর দরকার আছে। কারণ এতক্ষণ আমি বসে বসে প্রোগ্রাম শুনছিলাম, যখন আপনাদেরকে তালি বাজানোর কথা বলা হচ্ছে, তালিটা এমনভাবে বাজাচ্ছেন মনে হয় ইচ্ছা নেই, মানে বলছে তাই বাজাচ্ছে। কিন্তু আপনাদেরকে আমি বলি, তালিটা এখান থেকে যখন বাজাতে বলা হচ্ছে এমনটা ভাববেন না যে এখানের প্রয়োজনে বা সেই লিডারের প্রয়োজনে বা যে লিডারের জন্য বাজানো বলা হচ্ছে, লিডারের প্রয়োজনে আপনি বাজাচ্ছেন। হ্যালো, তালিটা আপনারা বাজাবেন আপনাদের প্রয়োজনে। তা যখন আমরা নিজেদের প্রয়োজনে কোনো কাজ করি সেটা কেমন ভাবে করি? হ্যালো, আমাদের মধ্যে কমই তখন থাকে যখন আমরা মনে করি যে আমি কাজ করলে অন্যের লাভ আছে। আর যখন আমরা বুঝে যাই যে আমি কাজ করলে আমার লাভ আছে, তখন এনার্জি বেশি থাকে। ইয়েস অর নো? এবারে আপনারা বলতে পারেন তালি বাজারে আবার আমাদের কি লাভ আছে? হ্যালো, বলবো কি লাভ আছে? তালি বাজারে দেখুন, আমাদের এই যে হাতের মধ্যে আকুপাঞ্চার পয়েন্ট আছে, এই আকুপাঞ্চার পয়েন্ট ভীষণ ভাবে কাজ করে যখন আপনি তালি বাজাতে থাকেন। আর তালি বাজালে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, আর তাতে গিয়ে আপনার এনার্জি লেভেলটা অনেকটা বেড়ে যাবে। আপনার মাইন্ডে যে টেনশন, দুশ্চিন্তা, এখানে বসে আছেন ঠিকই, অ্যালার্ম দিয়ে বসে আছেন, বাড়িতে আমি তো যেগুলো রেখে আসলাম সেগুলো ঠিকঠাক আছে তো, বা যে কাজগুলো ছেলে মেয়েকে করতে বললাম সেগুলো করছে তো? হ্যালো, বডি এখানে, মন বাড়িতে আছে, মাইন্ড বাড়িতে আছে। তো বেকার আপনাদের সময়টা নষ্ট হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি, এই আকুপাঞ্চার পয়েন্ট থাকার কারণে আপনি যত জোরে জোরে তালি বাজাতে থাকবেন, আপনি এনজয় করতে থাকবেন, তো যে উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে, পুরো হবে। তো আপনারা সবাই একবার তালি বাজিয়ে আমাকে দেখাবেন। থ্যাংক ইউ। দেখলেন তো নিজেদের প্রয়োজনে কেমন তালি হয়? এর জন্য আজকে আমরা এটা মাথার মধ্যে সবসময় রাখবো, যারা আমরা আসিনের সাথে যুক্ত, আমরা এই কাজে যুক্ত হয়েছি আপলাইনের জন্য না, কোম্পানির জন্য না, নিজের প্রয়োজনে যুক্ত হয়েছি। তো আমরা সেরকম এনার্জি দিয়ে কাজ করব। চলুন, আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে এসেছি, প্রথমে নিজের পরিচয় দিয়ে, অশোক কুমার প্রামাণিক, ঢাকাতে বিলং করি, একটা বিজনেসের সাথে যুক্ত, আর তার পাশাপাশি এই আরসিএম অভিযানের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্ব অনুভব করছি যে এত সুন্দর একটা সিস্টেম। আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো তার আগে যে সমস্ত লিডাররা এই যে প্রোডাক্টগুলো বলে গেলেন, এই প্রোডাক্টগুলোর উদ্দেশ্য কি? স্বাস্থ্য রক্ষা। আমাদের আরসিএমের তিনটে উদ্দেশ্য আছে। তিনটে উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা। কারণ দেখো, প্রথম উদ্দেশ্যটাই আমাদের কাছে সব থেকে ভাইটাল। 1 নম্বর, কোম্পানি প্রথম উদ্দেশ্য রেখেছে স্বাস্থ্য রক্ষা। কারণ যদি স্বাস্থ্য না ভালো থাকে তো আপনি কোনো কাজ করার এনার্জি পাবেন না। তাই আমি আপনাদেরকে বলছি যে স্বাস্থ্য রক্ষার করে যে প্রোডাক্টগুলো বলা হলো আর যে সমস্ত লিডাররা বলে গেলেন, তো আমি চাইবো একবার ওই প্রত্যেকটা লিডারের জন্য জোরদার একবার করতে দিন। থ্যাংক ইউ। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, দেখতে পাচ্ছেন সেকেন্ড পয়েন্ট আছে স্বাবলম্বন। স্বাস্থ্য রক্ষা তো হবে, কিন্তু আমি সুস্থ হচ্ছি, কিন্তু পকেট যদি
ভিটামিন মিনারেলসের কথা বলা হলো একটু আগে, আর আমি যে সবলম্বনের কথা বলবো এখানে একটা ভিটামিন আছে, সেই ভিটামিন নাম হচ্ছে এফ, এফ ফর মানি। হ্যালো, এই ভিটামিন যদি কম থাকে তখনও আমাদের এনার্জি কম থাকে। ইয়েস অর নো? তো এই ভিটামিন কিভাবে আপনি বানাবেন, এই কাজের সাথে কিভাবে আপনি স্বাবলম্বন হতে পারবেন, তার জন্য আমাদের কোম্পানির সবথেকে একদম বেস্ট মানে এই সিস্টেমের মেরুদণ্ড বলতে পারেন আনবান সান, এই সিস্টেমের মার্কেটিং প্ল্যান। তো আমি চাইবো আপনাদের সাথে সেই মার্কেটিং প্ল্যানটা দেখানোর জন্য আমি 7 জন খুব তাড়াতাড়ি যিনি আগে আসবেন, আমি 7 জন ব্যক্তিকে ওয়েলকাম করছি। প্লিজ প্লিজ কাম অন দ্য স্টেজ। Thank you. ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। দেখুন আপনারা সবাই এখানে 7 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, একটু আমাকে রেসপন্স করবেন, নাহলে ভাবছি আবার চিন্তা ভাবনা অন্য দিকে চলে গেল। তো আমি আপনাদেরকে এনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যেটা হচ্ছে কি সাধারণ মডেল অর্থাৎ ট্র্যাডিশনাল মডেল, যেটা চিরাচরিত ভাবে আমরা কেনাকাটা করে এসেছি, তার পিছনে যে সিস্টেমটা কাজ করছে তাদেরই একটা পরিচয় আপনাদেরকে করিয়ে দিই। কেমন ভাবে কোন সিস্টেমটা এতদিন পর্যন্ত যারা আরসিএম এর মধ্যে আছেন তাদের জন্য না, যারা আরসিএম এ এখনো যুক্ত হননি, যে সিস্টেমে থেকে কেনাকাটা করে সেই সিস্টেমটা কেমন আছে না, যারা আরসিএম এ এখনো জয়েন করেননি তাদের হচ্ছে পরিচয়টা কি আছে, কাস্টমার। যখন আমরা কিনতে যাই তখন আমাদের পরিচয় কি আছে, কাস্টমার, উপভোক্তা। এবারে কাস্টমার এই প্রোডাক্টটা বানায় না, তখন বেশ কিছু এরকম হাত ঘুরে মানে দোকানদার, হোলসেলার, ডিস্ট্রিবিউটর এবং সিএনএফ এজেন্ট, এইরকমই হাত ঘুরে তারপরে আছে অ্যাডভার্টাইজ যিনি করেন। এই সমস্তটাই জায়গাতে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে আমাদের যে মিডিলম্যান 5 জন আছে। আমি তারপর পরিচয় করে দিচ্ছি যে কোম্পানি, ইনি হচ্ছেন কোম্পানি আছেন এক সাইডে, আর ইনি আছেন কাস্টমার। প্লিজ থ্যাংক ইউ। তো দেখুন এবার এই সিস্টেমটার কি গুরুত্ব আছে। এই কোম্পানি প্রোডাক্টটা বানানোর পরে যখন অ্যাডভার্টাইজ হয় মার্কেটে, এখানে কোম্পানি কোটি কোটি টাকা খরচা করে। আর এই বিজ্ঞাপন, এটাকে বলা হচ্ছে কি, আমার বিচারে এটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন। আপনারা হয়তো অনেকে ভাববেন না কেন মিথ্যা বিজ্ঞাপন, আমরা যে বিজ্ঞাপনটা দেখি আমরা জিনিস কিনছি, জিনিস ভালো আছে, মিথ্যা বিজ্ঞাপন কেমন করে হয়। একটা এক্সাম্পল আমি দেবো। ধরুন আমাদের অ্যাডভার্টাইজ করার জন্য এই দাদা উপস্থিত আছে। এই দাদা কোন একটা সিনেমার কি অভিনেতা আছে, ঠিক আছে, আমি নাম বলছি না। সেই অভিনেতা টিভিতে বিমল অর্থাৎ গুটকার অ্যাড দেখায়। আছে না অনেক মানে অভিনেতা আছে, খুব পরিচিতি নাম আছে, গুটকার অ্যাড দেখান বিমল। দেখবেন ওনার দাঁতগুলো লাল দেখা যায় না, যিনি বিজ্ঞাপন দিচ্ছে ওনার দাঁতগুলো কি সাদা থাকে কি লাল থাকে যখন বিজ্ঞাপন দেয়? সবাই বলুন, সাদা থাকে। কিন্তু আপনার বাড়ির আশেপাশে দেখবেন তো যারা বিমল
আপনারা একবার বিচার করে আমাকে বলুন তো, সত্যি কি ওই সিনেমার সেলিব্রিটি বিমল খান? হ্যালো, তাহলে উনি ওই অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মুখে ঢেলে দিচ্ছে, পরে গিয়ে কি করছে যে কি বিষটা আমি মুখে ঢেলে দিলাম, কিন্তু এই মিথ্যা বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা পায়। একবার ভাবুন, এই যে পাঁচজন ব্যক্তি আপনাদের সামনে দেখছি কোম্পানি ছাড়া, এই পাঁচজন ব্যক্তি বিজ্ঞাপন এবং হাত ফেরি করার জন্য এই সিস্টেমে কাজ করে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবথেকে বেশি হচ্ছে কাস্টমার। কাস্টমার যদি প্রোডাক্টটা না কেনাকাটা করে তাহলে পুরো সিস্টেমটা চলবে? হ্যালো, চলবে? চলবে না। আরেকজন হচ্ছে দেখুন, যদি কোম্পানি যদি প্রোডাক্টটা না বানায় তাহলে কি এই সিস্টেমটা চলবে? তাহলে আমি চাইবো এই দুজন ব্যক্তিকে, স্যার দু কদম আপনি আগে আসুন, কোম্পানি দু কদম এগিয়ে আসছে আর কাস্টমার দু কদম এগিয়ে আসছে, এসে আপনারা হাত দিলাম। এই কোম্পানি আর কাস্টমার হাত মেলানোর পরে, থ্যাংক ইউ, হাত মেলানোর পরে কি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকুন, এই হাত মেলানোর পরে এই মাঝখানে এই পাঁচজন ব্যক্তি কি আছে, আউট হয়ে গেলে তাহলে এতে লাভ কি হবে? আগের সিস্টেমে যদি 100 কোটি টাকার ভলিউমে টার্নওভার হয় তো 40 কোটি ভলিউম এই পাঁচজন ব্যক্তিদের কাছে চলে যায়। হ্যালো, কত বললাম? 40 কোটি। আপনারা সবাই কোটি কোটি হতে চান? হ্যালো, ভালো রোজগার করে স্বাবলম্বন হতে চান? তো আপনাদের কি করতে হবে? যে 40 কোটি টাকাটা এই মিডিলম্যানদের ঘরে চলে যাচ্ছিল, ওই 40 কোটি টাকাটা কোম্পানি বলছে ডাইরেক্ট উপভোক্তাকে দেওয়া হবে। হ্যালো, মানি কোনো চালি নেই। 40 কোটি। এবার আপনি ভাবুন, এই 40 কোটি উপভোক্তাকে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, এখানে প্রোডাক্টটা না হলে যারা হাত ফেরি করছিল সেটার মধ্যে দু কদম এগিয়ে এটা মিলে গেল, কিন্তু প্রচার কে করবে? বিজ্ঞাপন কে করবে? প্রচার করার দরকার আছে, ইয়েস অর নো? তো কাস্টমার তখন নিজে বললেন যে আমি নিজে প্রচার করব। তাহলে কাস্টমার অর্থাৎ কি, যখন এই সিস্টেমে, এটাকে বলা হচ্ছে আরসিএম মডেল, আর আগেরটা যেটা ছিল ওটা সাধারণ মডেল। তাহলে যখন এই আরসিএম মডেলে যখন ইনি আসবেন আইডি বানিয়ে, তখন ইনি আর কাস্টমার থাকবেন না, তখন উনি অ্যাসোসিয়েট বায়ার হয়ে যাবে। আর এই অ্যাসোসিয়েট বায়ারের কাজ হবে কি, নিজে প্রোডাক্ট ব্যবহার করবে আর সেই প্রোডাক্টের তারিফ করবে, চর্চা। আর এটা তোমরা করে থাকি, ইয়েস অর নো? হ্যালো, এত ছোট ইয়েস আপনারা করেন না? তারিফ করেন না? অমুক দোকানে মিষ্টি ভালো, অমুক দোকানে আলুর চপ ভালো। হ্যালো, অমুক দোকানে সিঙ্গাড়াটা খুব ভালো করে। চর্চা করেন কি করেন না? তাহলে যে জিনিস ব্যবহার করে আপনারা চর্চা করেন, আর এই আরসিএম মডেলে আপনি আরসিএম এর প্রোডাক্ট মাধ্যমে স্বাস্থ্য রক্ষা হবে, আর সেটাই নিয়ে যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীর কাছে মানে প্রচার করতে পারে, তো আপনাদের মতো এরকম উপভোক্তাদের ঘরে কোম্পানি 40 কোটি টাকা পাঠাবে। কিন্তু প্রশ্ন একটাই থাকতে পারে যে এই সিস্টেমে তাহলে যুক্ত হতে হলে যারা নতুন এসেছে আমাকে কি করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে? আমি বলি আপনাদেরকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। যাদের মাধ্যমে আপনারা এসেছেন, না তাকে 1 টাকা দিতে হবে, না কোম্পানিকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে কিভাবে আপনি এই সিস্টেমে অ্যাসোসিয়েট বায়ার মানে হবে? আমাদের এই সিস্টেমে আরসিএম ওয়ার্ল্ড অ্যাপ আছে, যার মাধ্যমে আপনারা এসেছেন। ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন নিজের মোবাইলে, আর নিজের মোবাইলে ডাউনলোড করে নেওয়ার পরে ওখান থেকে আপনি অনলাইনে আপনার ডকুমেন্ট সাবমিট করে আপনি নিজে আপনার একটা স্পন্সর নাম্বার চেয়ে নেবেন, যার মাধ্যমে এসেছেন, নিজে আপনি ওটাকে অনলাইন সাবমিট করতে পারেন। আর যদি নিজে না পারেন, যার মাধ্যমে এসেছেন ওনার কাছে আপনি আইডি ডকুমেন্ট আপনার ফটো দিয়ে দেবেন, আপনার আইডি হয়ে যাবে, কোনো টাকা লাগবে না। হ্যালো, তাহলে দেখুন একটা সিস্টেম আপনাদেরকে জানালাম, যে সিস্টেমে আপনাদের কষ্টের পয়সাটা
সরকারে ফিরিয়ে আনতে পারে। আপনাদের কাছে কোনটা বেশি